আজ সফরের পঞ্চম দিন। গতকাল আমরা বেশিরভাগটাই গাড়ি চালিয়েছি পূবমুখ, অর্থাৎ বাড়ি ফেরার কথা বললেও বাড়ির দিকে কিন্তু খুব একটা এগিয়ে যায়নি। অবশ্য সেটা করলে এই সুন্দর জায়গাটা দেখা হতো না। গত 4 দিন ধরে আমাদের বেড়ানোর তাগিদে এই গাড়ি দুটোকে দৌড় করিয়েছে 1000 কিলোমিটারের বেশি। আমরা যতটা আনন্দ করেছি ওদের ততটাই ধকল গেছে, তবে এখনও পথ অনেকটা বাকি। আজ পঞ্চম দিন, আমাদের অতিক্রম করতে হবে এই সফরের দীর্ঘতম পথ, যা প্রায় 330 কিলোমিটার। আর তাই সকালের জল খাবারের জন্য অপেক্ষা না করেই 7টা বাজতে না বাজতেই আমরা জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি পথে। টিকরপাড়া রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে যাওয়া এই রাস্তা এতই সুন্দর, শুধু এই সৌন্দর্যের তারিফ করতে কয়েকবার থামতেই হয়। এইভাবে স্পিড ব্রেকার এড়িয়ে গাড়ি চালানো হয়তো ঠিক নয়, কিন্তু 4 দিন ধরে একটানা গাড়ি চালিয়ে সারা শরীরে যা ব্যথা হয়েছে তাতে একসঙ্গে 3টে স্পিড বাম্পারের ঝাঁকুনি আর নেওয়া যাচ্ছে না। যেতে যেতেই দেখি রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে ছিপছিপে সুন্দর এক নদী। আর যেখানেই দাঁড়াচ্ছি পাখিদের কলকাকলির কোনো অভাব নেই। সকাল 9টা নাগাদ বড়কেরা কটক রোডে উঠে বানতলা নামে এক জায়গায় আমরা থামলাম জলখাবারের জন্য। ঘনবসতিপূর্ণ এই জায়গার নাম মহিধরপুর। বড়কেরা কটক রোড ছেড়ে আমরা কিছুক্ষণের জন্য ধরলাম ভাপুর ঢেঙ্কানাল রোড। তারপর ঢেঙ্কানাল পৌঁছানোর একটু আগেই আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 55-এ, যার এই অংশের নাম সম্বলপুর কটক হাইওয়ে। চাইলে আমরা এই হাইওয়ে ধরেই সম্বলপুর থেকে সরাসরি কটক চলে আসতে পারতাম, যে পথের দৈর্ঘ্য প্রায় 300 কিলোমিটার। তবে আমাদের এই সফরসূচিতে কটক নেই। আমাদের আজকের গন্তব্য বালাসোর জেলায় অবস্থিত সমুদ্র তীরবর্তী শহর চাঁদিপুর।
মাঙ্গুলি নামে এক জায়গায় আমাদের এই ন্যাশনাল হাইওয়ে 55 ছেড়ে উঠে পড়ার কথা ন্যাশনাল হাইওয়ে 16-এ। যথারীতি জিপিএসের গণ্ডগোল এবং গুগল ম্যাপের বিভ্রান্তিতে আমরা ঘুরপাক খেতে থাকলাম। যাই হোক, কিছুক্ষণ ভুল রাস্তায় ঘুরপাক খাওয়ার পরে ধরে নিয়েছি ন্যাশনাল হাইওয়ে 16। মনে পড়ে প্রথম দিন ডানকুনি থেকে এই ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই আমরা শুরু করেছিলাম আমাদের সফর। অর্থাৎ এই রাস্তাই আবার আমাদের ফিরিয়ে নিয়ে যাবে বাড়ির দিকে। গাড়িতে একটু সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, ভাগ্য ভালো যে হাফ কিলোমিটারের বেশি গাড়ি ঠেলতে হয়নি, পেয়ে গেছি মেকানিক। এখন জানুয়ারি মাসের মাঝামাঝি, তাই বিকেল 5টা বাজতে না বাজতেই দ্রুত কমতে শুরু করে দৃশ্যমানতা। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা ধরে নিয়েছি বাসুদেবপুর বালাসোর রোড। বালাসোর শহরের হিমকাপাড়া চক থেকে ডান দিকে ঘুরে আমরা ধরে নিলাম চাঁদিপুর রোড। এখান থেকে চাঁদিপুরের সমুদ্র সৈকত প্রায় 12 কিলোমিটার দূরে। অন্ধকার রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখি রাস্তার পাশেই উল্টে পড়ে আছে একটা স্কুটি। একটু আগেই ঘটে গেছে কোনো দুর্ঘটনা। আজকের মতো আমরা নিরাপদেই পৌঁছে গেছি চাঁদিপুরে। আজ রাতে আমরা থাকবো উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাসে। আজকের সফর এখানেই শেষ, তবে ভিডিও শেষ হচ্ছে না এখনই। আজ এই সফরের শেষ দিন। চাঁদিপুরের এই পান্থনিবাস অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছিল অনেক বছর আগে। অনেক দিনের পুরনো বলে বাইরের অংশটায় সংস্কারের অভাব কিছুটা চোখে পড়ে,
তবে ঘরের ভিতরগুলোর অবস্থা খুবই ভালো। ইতিউতি ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম চাঁদিপুর সমুদ্র সৈকতে। ভাটার সময় চাঁদিপুরের সমুদ্র পিছিয়ে যায় প্রায় 4 থেকে 5 কিলোমিটার। এখন ভাটা চলছে, তাই যথারীতি সমুদ্রের কোনো চিহ্নমাত্র নেই। আদিগন্ত রয়েছে শুধু বালি, কাদামাটি আর অজস্র ঝিনুক শামুকের ভাঙা খোলস। বালুকাবেলায় এই রমণীকে দেখে মনে পড়ে গেল সত্যজিৎ রায় সিনেমা থেকে একটি টাং টুইস্টারের কথা। না, সেটা উচ্চারণের কোনো চেষ্টাই করব না, বরং সবার জন্য লিখে দিলাম এই নিচে। সকালের জলখাবার হয়ে গেছে, এবার আমরা পান্থনিবাস ছেড়ে বেরিয়ে পড়ছি ফেরার পথ ধরতে। আজ আর সারা পথের ভিডিও করব না। এই পুরো সফরের ভিডিও করেছি আমার রেডমি নোট 12 প্রো মোবাইল ফোন দিয়ে। আর সারাক্ষণ বডি স্ট্র্যাপের সাহায্যে মোবাইলটাকে শরীরে লাগিয়ে গাড়ি চালানো মোটেই সহজ কাজ ছিল না। আর গাড়ি যখন জোর গতিতে চলে দেখুন কেমন ঝাঁকুনি লাগে। চাইলে সফটওয়্যারের সাহায্যে পুরো ব্যাপারটাকে স্মুথ করে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আমি কখনোই তা করিনি। আজ বালাসোর পৌঁছে ধরে নিতে হবে ন্যাশনাল হাইওয়ে 16, আর তারপরে ওই পথই আমাদের পৌঁছে দেবে বাড়ির কাছাকাছি। আজ শুধুই এক নাগাড়ে গাড়ি চালিয়ে যাওয়া আর মাঝে মাঝে বিশ্রাম। আমাদের পশ্চিমবঙ্গে বেলদার কাছে এই জায়গাটায় তৈরি হচ্ছে একটা এয়ার স্ট্রিপ। ন্যাশনাল হাইওয়ে এখানে এতটাই চওড়া যে আপৎকালীন পরিস্থিতিতে নেমে পড়তে পারে এখানে আস্ত একটা এরোপ্লেন। আজ সারাদিন কোনো দ্রষ্টব্যই নেই, শুধু একঘেয়ে গাড়ি চালিয়ে যাওয়া। আর তাই গাড়ি চালানোর ফাঁকে ফাঁকেই মনে পড়ে যাচ্ছে এই সফরের বিগত কয়েকটা দিনের কথা। ঘন কুয়াশার মধ্যে ভোরবেলা বাড়ি থেকে বেরোনো, অসাধারণ সুন্দর সব পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম শিমলিপাল টাইগার রিজার্ভ। শিমলিপালের জঙ্গলে কি দারুণ অভিজ্ঞতাই না হলো। পরদিন ওয়াটারফলস, কাঞ্জিপানি ঘাটি আর উষাকটির জঙ্গলের ভেতর দিয়ে ভয়ে ভয়ে গাড়ি চালানো। গান্ধী মিনার থেকে দেখা হীরাকুদ ড্যাম আর তার অতিকায় জলাধার। পরে সেই ড্যামের ডাইক রোড ধরেই পৌঁছে গেলাম দেবডিগড় নেচার ক্যাম্প। বিকেলে ব্যাট আইল্যান্ড আর রাতে গল্প গুজব। পরদিন ভোরে ময়ূরদের সঙ্গে কিছুক্ষণ আর বাইসন দর্শন। বিকেলবেলা দেখলাম অপরূপ সাতকোশিয়া গর্জ। এই সব কিছুর সঙ্গেই হয়ে চলেছে প্রথম দিন থেকেই নানা রকম পথে অক্লান্ত গাড়ি চালিয়ে যাওয়া। বেড়াতে বেরোনোর 2 দিন আগে আমার ডান হাতের 2টো আঙুল খুব বাজেভাবে পুড়ে গিয়েছিল। ফোসকা পড়ে তারপরে এই গত কয়েকদিনের জল, হাওয়া, ধুলো, বালি সব লেগে ইনফেকশন হয়ে এখন সেগুলোর অবস্থা খুবই খারাপ। কিন্তু অবস্থা যতই খারাপ হোক, এই সফরে পিছিয়ে আসার কথা আমরা একবারও ভাবিনি। কষ্ট হলেও যখন যেভাবে প্রয়োজন গাড়ি চালিয়ে গেছি। আর এই পুরো সফরটায় সারাক্ষণ আমার সঙ্গে ছায়ার মতো লেগে থেকে আমার সমস্ত সুবিধা অসুবিধার খেয়াল রেখেছে যে সে হলো আমার বন্ধু আদিত্য। আমার গাড়িতে ব্যাগ বাঁধা ও খোলা থেকে শুরু করে আমার হাতে ব্যান্ডেজ করা পর্যন্ত এমন অনেক কাজ ও একা হাতেই করেছে। যত অসুবিধেই হোক, ও সঙ্গে থাকায় একবারের জন্যেও নিজেকে অসহায় মনে হয়নি। কোনো দামি অ্যাকশন ক্যামেরা নয়, খুব সাধারণ একটা মোবাইল দিয়ে এই পুরো সফরের ভিডিও করা হয়েছে।
আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতাও ছিল না এই ব্যাপারে, তাই খুব স্বাভাবিকভাবেই অনেক ভুল ত্রুটি রয়ে গেছে এর মধ্যে। তারপরেও যারা শেষ পর্যন্ত এই ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সফর শেষ করছি।